পরিবহন ধর্মঘটের মধ্যে, কারণ খুব কষ্টের মাধ্যমে যাইতেছে সবাই। অনেক জায়গাতে তারা জানে না যে আজকে যে পরিবহন ধর্মঘট, কারণ ট্রেনের রেল স্টেশনে আইয়াও দেখা যায় যে সিট পাওয়া যায় না দাঁড়িয়ে। তারপরে জনগণ খুবই ভোগান্তি কষ্টের মধ্যে আছে, বিভিন্ন জায়গাতে ইমার্জেন্সি যাওয়া তাও যাইতে পারতেছে না। আসার পরে জানা যে এরকম ধর্মঘট সিলেট শহর, পুরো সিলেট শহর ধর্মঘট। তো তারপরে না পারা আর কি করার, আমরা ট্রেনে চলে যেতেছি আর কি। এখন তো বাস পাই নাই অবরোধের জন্য, আসছি রেলের টিকিট আসার জন্য। এখন আইসা দেখি যে এখন আপনার আঁকাওয়ার টিকিট 190 টাকা, এও তো নাই সিট। এরপর যাওয়া লাগে স্টার্টিংয়ে দাঁড়াইয়া, মানুষের যাত্রীর হয়রানি। কীভাবে আপনার দাঁড়িয়ে যাইতে হয় 190 টাকার টিকিট। ঢাকা যদি আপনার এখান থেকে সিলেটের দিকে যায় মাত্র আপনার 320 টাকা, আখাউড়া যায় 190 টাকা। টিকিটই পাওয়া যায় না। এত বড় আপনার রেলের 26টা ডাব্বা নিয়ে যাচ্ছে, সব টিকিট বুকিং। কেন মানুষ এত কষ্ট করতেছে কেন? এর জন্য সিলেটে আসে না, কেউ সহজে ঘুরতে আসে না। সিলেট একটা ভালো একটা দেশ, একটা পরিবেশ। মানুষ বিভিন্ন দেশের থেকে আসে ঘুরতে, সেটা নিয়ে তারা এটা দুর্নীতি চলতেছে। সিলেট দেশ দুর্নীতি বেশি চলতেছে। আর ট্রেনের যদি সিট না পায়, গাড়ির সিট না পায়, তাহলে এই দেশে কে আসবে? কোন প্রান্তের থেকে কোন মানুষ আসবে ঘুরতে? এই দেশে অনেক দুর্নীতি চলতেছে। দুর্নীতি যেন সরকার আমাদের একটু দেখে। আমি আপনার সিলেট থেকে এখন চট্টগ্রাম যাব। তো আজকে নাকি অবরোধ, হঠাৎ করে আমি শুনতে পেলাম একজন থেকে। তো মোটামুটি এখনও আপনার যা দেখতেছি মনে হচ্ছে কিছুটা ভোগান্তি। আপনার এখানে অনেক মানুষ আছে। আসলে আপনার আমি আগে যেতাম আপনার বাসে করে, তো বাসের মধ্যে খুব ভালোই ছিল। তারপরে আজকে এই ফার্স্ট আপনার ইয়েতে যাব ট্রেনে করে, আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। আমি আসছিলাম বাসে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারিনি, কারণ ওই ওটার তাইয়া দিকে হরতাল এবং অবরোধ দিয়ে বলছে। এর জন্য এখন ট্রেনে আসছি, ট্রেনের মধ্যে জাম, ট্রেনের মধ্যে খুব গ্যাদারিং হচ্ছে। কি আমরা কর্মবিরতি পালন করতেছি আমাদের 5 দফা দাবি নিয়ে। আমাদের দাবি দফা যদি প্রশাসনে মানিয়ে নেয়, তাহলে আমরা এটা প্রত্যাহার করতে আমরা বাধ্য থাকব। আমরা চাই না কোনো যাত্রীর ক্ষতি হোক, কোনো পথচারীর ক্ষতি হোক, কোনো মানুষের দুর্ভোগ পড়ুক, আমরা এটা চাই না। আমরা চাই সবাই আমরা সুন্দর চলতে। আমাদের এই যে মামলার হয়রানি এবং রেকার করা, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অবৈধভাবে ওরা মামলা দেয়, হয়রানি করে। আমরা এটা থেকে বাঁচার জন্যে ওদের কাছে আমরা নোটিশ পাঠাইছি, ওরা আমাদের নোটিশ গ্রহণ করে নাই। না করার পরে আমরা এই জিনিসগুলা করতে আমরা বাধ্য হয়েছি, কর্মবিরতি করতে আমরা পালন করতেছি। এই জন্যে আমরা অনেক ভুক্তভোগী। আসলে আমরা সিএনজির এবং ট্রাক, মিনি বাস, মাইক্রোবাস, ট্যাঙ্ক লরি সব মিলিয়ে আমরা যৌথ আন্দোলন করতেছি। আসলে এই আন্দোলনে আমাদের শ্রমিকগুলা ওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা বাঁচতে চাই, আমরা সাধারণ মানুষের মতন চলতে চাই, কিন্তু আমরা একটা গাড়ি 5,000 10,000 টাকা যদি জরিমানা দেয়, একটা মামলা খায়, তাহলে এটা আমাদের সম্ভব নয় তোলার মতো। 5,000 টাকা আমরা মাসে 8,000 6,000 10,000 টাকা নিয়ে কোনো রকম জীবিকা রক্ষা করি। এত আমরা যদি না চলতে পারি, তাহলে আমরা কোন দিকে যাব? সরকারও আমাদেরকে ফলো করতেছে না। আমরা অনেক দুঃখের সাথে মনে করেন এই কর্মবিরতি পালন করতেছি। যা আমরা বলার মতো আর কিছুই নাই আমাদের।